সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা মূলত কমপ্লিমেন্ট এবং মডিফায়ার সম্পর্কে জানবো। একটা সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে জানতে হয়, তারপরে আনুষঙ্গিক যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসগুলো জানাটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্ট এবং মডিফায়ার সম্পর্কে আজকে জানবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিমেন্ট এবং মডিফায়ারের অংশটা এখানে রয়েছে সেটার ভিতরে। তো আমার চ্যানেলে মূলত আমি ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণ সহ গণিতের বিভিন্ন কোশ্চেন সলভ করে থাকি। পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন দিক নির্দেশনাও দিয়ে থাকি, সেটা সরকারি চাকরি হোক, তারপরে একাডেমিক পড়াশোনা হোক বা অ্যাডমিশনের জন্য হোক। তো আমরা চলে যাচ্ছি মূল পর্বের ভিডিওতে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার ভিডিও বানানোর জন্য একটু সুবিধা হয়। তো প্রথমে আমরা যেটা দেখেছিলাম সাবজেক্ট এবং ভার্ব। সাধারণত একটি ইংরেজি সেন্টেন্সে মূলত আসলে সাবজেক্ট এবং ভার্ব থাকাটা ম্যান্ডেটরি। অর্থাৎ প্রথমে আপনাকে ভার্বটাকে খুঁজে বের করতে হবে, তারপরে হচ্ছে আপনাকে সাবজেক্টটা দেখতে হবে ভার্বের কাজটা কে করছে। এরপরে ম্যান্ডেটরি নয়, যেগুলো থাকলেও প্রয়োজনীয়তা আছে, আবার প্রয়োজনীয়তা না থাকলে তার প্রয়োজন নাই। যেমন কমপ্লিমেন্ট এবং মডিফায়ার অথবা অবজেক্টের কথা বলি, তাহলে সেই জিনিসগুলো আজকে কিভাবে বের করা যায় সহজে, খুব সহজে ট্রিক খাটিয়ে অথবা বলেন যে কোনো চিন্তা ভাবনা, যে কোনো ভাবে খুব সহজে এটাকে কিভাবে বের করা যায়, তো সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। তো প্রথমেই আমরা দেখছি যে কমপ্লিমেন্ট এবং মডিফায়ার দুটি জিনিস। আর প্রথমে আমরা কমপ্লিমেন্ট দেখবো, তারপরে মডিফায়ার দেখবো। কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে যে একটি কমপ্লিমেন্ট মূলত ভার্বকে কমপ্লিট করে। যেটা সহজে যেটা আমরা বুঝি যে কমপ্লিমেন্ট a complement completes the verb। এটা সাধারণত সাবজেক্টের মতনই হয়ে থাকে, তবে এটা সাধারণত একটি নাউন অথবা নাউন ফ্রেজ হয় এবং এটি ভার্বকে ফলো করে। যদি এটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তবে সে ভার্বকে ফলো করবে। এখানে একটা জিনিস জানা প্রয়োজন যে আসলে কোনো সময়ই কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকাটা বাধ্যতামূলক নয়। আর এই কমপ্লিমেন্ট কোনো সময় প্রিপোজিশন দিয়ে শুরু হতে পারে। আর কমপ্লিমেন্ট বের করার জন্য আমাকে অবশ্যই দুইটি জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে হোয়াট এবং হোম। এই দুইটি জিনিস দ্বারা যদি আমি কোনো সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করি, তবে আমি ওই সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট থেকে থাকে তবে আমি সেই জিনিসটিকে বের করতে পারবো। এক্সাম্পল যদি আমি দেখি, এখানে দেওয়া আছে জন বট এ কেক ইয়েস্টারডে। তো আমরা প্রথমে ভার্ব আইডেন্টিফাই করলাম, বট অর্থ ক্রয় করেছিল, তাহলে এটি হচ্ছে ভার্ব। এরপরে যেটা রয়েছে এই ভার্বের কাজটা কি করছে, ক্রয় করার কাজটা কি করছে, জন, এই হচ্ছে সাবজেক্ট। তো পরে যেটা রয়েছে এই কেক এবং ইয়েস্টারডে, আমি সেন্টেন্সের কোনটা, এই যে দুইটা ওয়ার্ড রয়েছে এই কেক এবং ইয়েস্টারডে, এই ওয়ার্ড দুইটাকে আসলে বুঝতে পারতেছি না যে আসলে এটা কমপ্লিমেন্ট না মডিফায়ার না কি জিনিসটা। তো সেক্ষেত্রে আমাকে আইডেন্টিফাই করার জন্য হট এবং হোম দ্বারা আমি যদি সেন্টেন্সের ভার্বকে প্রশ্ন করি তবে আমি এই জিনিসটা পেয়ে যাব। বট হয়তো ক্রয় করেছিল, আমি যদি বলি হোয়াট অর্থ কি, কি ক্রয় করেছিল, এই কেক, তবে আমি একটা জিনিস পাইলাম। যদি উত্তর যেগুলো দুইটা থেকে একটা পাই তাহলে সে হচ্ছে একটা হচ্ছে কমপ্লিমেন্ট। যদি দুটোই পাই তাহলে তো দুটোই কমপ্লিমেন্ট থাকতেই পারে। জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার, আমরা পিছনে দেখেছিলাম যে আসলে অক্সিলারি ভার্বের সাথে নতুন ভার্ব যুক্ত হয়ে যেটা তৈরি করে সম্পূর্ণটাকে আমরা একসাথে বলবো ভার্ব ফ্রেজ। তাহলে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এই ভার্ব ফ্রেজের কাজ করতেছে জিল। এরপরে যেটা রয়েছে নিউ কার, তো আমি ওয়াজ ড্রাইভিং চালাইতেছিল, তো সে কি চালাইতেছিল, নিউ কার, একটি নতুন গাড়ি, কমপ্লিমেন্ট। হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, ওয়ান্টস হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট। কি চাচ্ছে, কি, কি পান করতে চাচ্ছে, সাম ওয়াটার, কিছু পানি, এটা হচ্ছে নাউন ফ্রেজ বলে, এটা কমপ্লিমেন্ট। শি স জন এট দ্য মুভিজ লাস্ট নাইট, শি স, সে দেখেছিল, জন
হোয়াট কি দেখেছিল হবে না, যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে এই জন্য হুম দ্বারা প্রশ্ন করতে হবে। হুম কাকে দেখেছিল, জনকে, তাহলে জন হচ্ছে কমপ্লিমেন্ট। দে কল্ড মেরি ইয়েস্টারডে, মেরি কাকে ডেকেছিল, মেরিকে। ইয়েস্টারডে হুম। হি ওয়াজ স্মোকিং এ সিগারেট, সে কি পান করছে, এ সিগারেট। তো এইটা হচ্ছে কমপ্লিমেন্টের উদাহরণ। খুব সহজেই কোনো সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট থেকে থাকে, কমপ্লিমেন্ট একভাবে থাকুক, অর্থাৎ একটি থাকুক বা একের অধিক থাকুক, আপনি খুব সহজেই হট এবং হুম দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করেন, তবে অতি সহজেই আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বেশি বেগ পোহাতে হবে না। শুধুমাত্র আপনাকে এইটুকু জানতে হবে যে আসলে আপনি আহ জিনিসের অর্থটা জানছেন কিনা। অর্থ না জানলে মূলত এই জিনিসগুলো আইডেন্টিফাই করা একটু কঠিন হয়ে যাবে। তবে অর্থ যেহেতু আপনি ইংরেজি পড়ছেন বা ইংরেজি জানার চেষ্টা করতেছেন, তাহলে অবশ্যই আপনি টুকটাক অর্থ। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে মডিফায়ার। মডিফায়ারের জিনিসটা রয়েছে যে মূলত আসলে মডিফায়ার জিনিসটা কি। মডিফায়ার জিনিসটা হচ্ছে আমরা সেন্টেন্সে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকি। এই শব্দগুলো সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে যে আমি বললাম আই ওয়ান্ট টু গো টু মাই হোম, অথবা আই ওয়ান্ট টু গো টু গো টু দ্য মার্কেট, গো টু দ্য শপ, এভরি এটসেট্রা, এরকম অনেক কথা বলে থাকি। তো সেই ক্ষেত্রে আমি যদি কোনো শব্দ দ্বারা টাইম, প্লেস এবং ম্যানার অর্থাৎ কাজ করার ধরনকে বুঝাতে পারি, তাহলে সেই শব্দই হচ্ছে ওই সেন্টেন্সের মডিফায়ার হিসেবে গণ্য হবে। এবং সেটা মডিফায়ার হলে সাধারণত এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়। এটা প্রিপোজিশনাল ফ্রেজ হইতে পারে। কিন্তু এখানেই এই জিনিসটা একটু বুঝে নিতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্সে আসলে মডিফায়ারের প্রয়োজনীয়তা আছে কি নাই। এটা সম্পূর্ণ নির্ভর করতেছে ইংরেজি বোঝার উপরে, যে আসলে সেন্টেন্সে থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হলে আপনাকে তিনটে জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে হোয়াই, হোয়েন, হোয়ার। সরি, হোয়াই হবে না, এটা হবে হাউ। অর্থাৎ ভার্বকে আমি এই তিনটে দ্বারা প্রশ্ন করব। হাউ কিভাবে সে কাজ করে, হোয়েন কখন সে কাজ করে, হোয়ার কোথায় সে কাজ করে, অর্থাৎ টাইম, টাইম, প্লেস, ম্যানার। এই জিনিসগুলো যদি আমি বের করতে চাই বা বের করতে চাই, তবে অবশ্যই আমাকে এই মডিফায়ার জিনিসটাকে বুঝতে হবে। তো প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা কি, আসলে মডিফায়ার যে আমরা বুঝবো, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ জিনিসটা একটু দেখে দিই। যেমন ইন দ্য মর্নিং, মর্নিং হচ্ছে নাউন, দা হচ্ছে ডিটারমাইনার, এ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো ডিটারমাইনার কে। আর ইন হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এটাকে বলবো আমরা প্রিপোজিশনাল ফ্রেজ। এট দ্য ইউনিভার্সিটি, অন দ্য টেবল, এটসেট্রা, এরকম ভাবে হতে পারে। মডিফায়ার ক্যান অলসো অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয় মডিফায়ার, অর্থাৎ আপনি যদি সেটাকে কখন এবং কোথায়, প্লেসটাকে বলেন, অথবা যদি আপনি সেটাকে কিভাবে হয়, ঘটনা কাজটা কিভাবে হয় সেই জিনিসটাকে যদি আইডেন্টিফাই করছেন, তবে সেক্ষেত্রেও এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে সাধারণত অ্যাডভার্ব নির্দেশ করবে, যেমন লাস্ট নাইট, হারিডলি, নেক্সট ইয়ার, আউটডোর্স, ইয়েস্টারডে ইত্যাদি। তো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাইলে জিনিসটাকে সহজ হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে একটু বুঝি। তো এখানে প্রথম যে এক্সাম্পলটা রয়েছে, জন বট এ বুক এট দ্য বুক স্টোর। এখানে বট প্রথমে আইডেন্টিফাই করতে, ভার্ব, বট হচ্ছে ভার্ব, ভার্বের কাজ করতেছে কে, জন, সাবজেক্ট। কি ক্রয় করেছিল, আমরা প্রথমে দেখেছিলাম যে আসলে কমপ্লিমেন্ট কিভাবে বের করে, কি ক্রয় করেছিল, হোয়াট কমপ্লিমেন্ট এ বুক, কোথা থেকে বা কোথায়, এট দ্য বুক স্টোর, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, দ্য বুক স্টোর এটা হচ্ছে প্লেস, অর্থাৎ এটা হচ্ছে মডিফায়ার। জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল ইয়েস্টারডে, তাহলে ওয়াজ সুইমিংটা হচ্ছে ভার্ব, কে করতেছে, জিল করতেছে, কোথায় করতেছে, হোয়ার, ইন দ্য পুল, মডিফায়ার নাম্বার ওয়ান, প্লেস, এবং কখন করতেছিল, ইয়েস্টারডে, মডিফায়ার নাম্বার টু, এটা হচ্ছে হোয়ার, এবং টাইম। এরপরে যেটা রয়েছে, আমরা এরপরে যেটা দেখি সেটা হচ্ছে
হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। হি ওয়াজ ড্রাইভিংটা হচ্ছে ক্রিয়া অর্থাৎ ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, কাজ করার ধরন কি রকম, হাউ, ভেরি ফাস্ট, এটা হচ্ছে মডিফায়ার অর্থাৎ মডিফায়ার অফ ম্যানার। দ্য মিল্ক ইজ ইন দ্য রেফ্রিজারেটর। দ্য মিল্ক ইজ হচ্ছে ভার্ব, দ্য মিল্ক হচ্ছে সাবজেক্ট, ইন দ্য রেফ্রিজারেটর প্রিপোজিশনাল ফ্রেজ, কোথায় রয়েছে, হোয়ার, মডিফায়ার। শি ড্রোভ, সে চালিয়েছিল, দ্য কার অন মেইন স্ট্রিট। শি হচ্ছে সাবজেক্ট, ড্রোভ হচ্ছে ভার্ব, দ্য কার হচ্ছে কমপ্লিমেন্ট, কি চালিয়েছিল, দ্য কার অন দ্য মেইন স্ট্রিট, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ। এটা হচ্ছে যে মডিফায়ার অফ প্লেস। উই এইট ডিনার এট 7 o'clock। এইট হচ্ছে যে পান করেছিল, আমরা ডিনার খেয়েছিলাম বলতে বোঝায়, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। ডিনার হচ্ছে কি খেয়েছিলাম, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এট 7 o'clock, প্রিপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, 7 o'clock কখন, হোয়ার। তো এই ছিল মূলত মডিফায়ার এবং কমপ্লিমেন্টের মূলত বিষয়। আসলে একটা ইংরেজি সেন্টেন্স করতে গেলে বা পড়তে গেলে যখন আপনি গ্রামার পড়তে যাবেন তখন অনেক কিছু বিষয়ের উপর দিয়ে আপনার নজর দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস ভালোভাবে ফলো আপ করতে হবে, সেটা হচ্ছে যে আপনি একটা সেন্টেন্স পাওয়ার পরে সেই সেন্টেন্সটাকে ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা। সেন্টেন্সে আপনার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কমপ্লিমেন্ট থাকবে, অবজেক্ট থাকবে, মডিফায়ার থাকবে, ইভেন এই কমপ্লিমেন্ট অবজেক্ট মডিফায়ার নাও থাকতে পারে, শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্বও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে কিভাবে এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজে, আমি যে প্রসেস বলেছি বা আমি যে প্রসেস দেখাইলাম আপনাকে, এই এক্সাম্পল এক্সাম্পল সহ যেগুলো দেখাইলাম, এর উপরে যদি আপনি প্র্যাকটিস করেন, আমার এখানে যে প্র্যাকটিস শিট রয়েছে সেই শিট নিয়ে যদি প্র্যাকটিস করেন, তবে আপনি জিনিসটাকে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবেন বা অবজার্ভ করতে পারবেন। ইংরেজির বিষয়টা হচ্ছে কথা বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো সেই ক্ষেত্রে আপনাকে বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আপনি যে পরিমাণ বিষয়টা শিখছেন সেই বিষয়টার উপরে বেশি পরিমাণে প্র্যাকটিস করলেই তখন আপনি জিনিসটাকে ধরতে পারবেন। আপনি নাউন ফ্রেজ পারলেন, আপনি সাবজেক্ট শিখছেন, আপনি ভার্ব আইডেন্টিফাই করা শিখছেন, আপনি নাউন ফ্রেজ শিখলেন, প্রিপোজিশনাল ফ্রেজ শিখলেন, কমপ্লিমেন্ট শিখলেন, মডিফায়ার শিখলেন, সমস্ত জিনিসগুলো আপনি শেখার পরে যদি আইডেন্টিফাই না করতে পারেন তবে জিনিসটা শেখার মূল্য নেই। সেই জন্য হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের জন্য স্পেসিফিক শিট দরকার। সেই শিটের জন্য আপনি আমাকে নক দিতে পারেন। আর এখানে আজকে আমাদের ক্লাস ছিল কমপ্লিমেন্ট এবং মডিফায়ার ক্লাস। আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা ডিটারমাইনার এবং নাউন ফ্রেজ সম্পর্কে জানবো, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায়, কিভাবে এরর যেটা রয়েছে সেটা কিভাবে আইডেন্টিফাই করা যায়, পাশাপাশি ডিটারমাইনারের ব্যবহার কি, একটি সেন্টেন্সে ডিটারমাইনার মূলত কি ধরনের কাজ করে থাকে। যেমন এ কমপ্লিমেন্ট, এ হচ্ছে একটি ডিটারমাইনার, এই ভার্বের আগে ডিটারমাইনারের সাথে একটা নাউন বসেছে, তো এই নাউনটাকে আইডেন্টিফাই করতে ডিটারমাইনারকে আইডেন্টিফাই করা দরকার। যেমন দা ভার্ব, এখানে ভার্ব হচ্ছে নাউন, দা হচ্ছে ডিটারমাইনার, তারপরে হচ্ছে বিগিন উইথ এ প্রিপোজিশন, এ হচ্ছে ডিটারমাইনার, প্রিপোজিশন হচ্ছে একটা নাউন, টিএ ওয়ান শব্দ একটা নাউন হয় সাধারণত। তো এই জিনিসগুলো কিভাবে আইডেন্টিফাই করা যায় সহজে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে ডিটারমাইনার যদি আইডেন্টিফাই করতে পারি তবে সেই জিনিসগুলো আমরা শিখতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস, আপনারা আমার ক্লাসের সাথে যুক্ত থাকবেন। পরবর্তীতে আরো গ্রামাটিক্যাল নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।